আজকে দেখাবো কুয়াকাটার হিডেন সৌন্দর্য। ভূমিকম্প হয়ে যাবে। হাতি হাতি আমরা এখন ট্রলারে করে এই পাশে থেকে ও পাশে যাবো, ওই পাশে আরো অনেক আমরা এখন সুন্দর কাওয়ার view চরে আছে। যাচ্ছি। এখন খুবই আমরা সুন্দর যাচ্ছি একটা কাওয়ার জায়গা। চরে। এটা থাম, মনোমুগ্ধকর একটা জায়গা। ভাই দেন এটা একটা শাখা নদী, এই শাখা নদী পার হয়ে আমরা এই পাশ থেকে ওই পাশে যাব, তাই নদী ছাড়া কোনো বিকল্প নেই, তাই নদীতে করে বাইক নিয়ে আমরা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি কাওয়ারচর, ট্রলারে করে এই পাশে থেকে ওই পাশে যাওয়া লাগবে। আমরা এখন কাওয়ারচর যাব। ইয়ে ইয়ে আর ওইদিকে কি আছে ভাই? ওই যে ওই সুধা এটা শুধু একটা লেক গেছে। হ্যাঁ, ভূমিকম্প হয়ে যাবে। হাতি 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 দৌড় মারিছে। এই সেই জায়গা, যে জায়গায় আসার জন্য 9-10 কিলোমিটার আমরা অপেক্ষা করেছি। এইটা কুয়াকাটার একটা হিডেন সৌন্দর্য। এই জায়গার কথা অনেক ব্লগাররাই বলে না, কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দেখলে অন্যরকম একটা ভাইব লাগে। সমুদ্রের পাশে এত সুন্দর গাছগাছালি দেখে সত্যি আপনার সময়টা বা এই জায়গাটার আপনি স্নিগ্ধতা উপভোগ করতে পারবেন। কুয়াকাটায় আসলে পর্যটকরা শুধু সাগরে ঝাপাঝাপি করে এবং চলে যায়, কিন্তু তারা অনেকে জানেই না যে কুয়াকাটায় 3 থেকে 4টা সুন্দর সুন্দর স্পট আছে, যেই স্পটগুলোতে না গেলে কুয়াকাটার মেন সৌন্দর্যগুলো আপনি একদম মিস করবেন। তো আমার ভিডিওর সাথেই থাকুন, আমরা আপনাকে দেখাবো কি করে কুয়াকাটায় আসার পর খুব সুন্দর সুন্দর লোকেশনে আপনি ঘুরতে পারবেন। আর এই লোকেশনটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব রকমের সুন্দর ছিল। বাইক ছাড়া এই জায়গায় ভুলেও আসবেন না, কারণ বাইক ছাড়া এই জায়গায় আসতে গেলে আপনার অনেক টাকা ইজি বাইক কস্ট নেবে, এবং না জেনে এখানে আসলে আপনার কাছ থেকে যারা ওই জায়গার লোকজন আছে অনেক বেশি টাকা কেটে নেবে। দেখুন পৃথিবী সুন্দর, পরিবেশটা সুন্দর, কি অপরূপ সৌন্দর্য এই জায়গাটায়। তো কুয়াকাটায় এই জায়গাটা অবশ্য করে যাবেন আসলে আপনারা।